ছিল আমরা যখন ঘুরে আসতেছিলাম, ঠিক আছে, আমরা ভালোভাবে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছিলাম। কোথা থেকে? ওই মোড় থাকে যেখানে বাচ্চুদের যে কাউন্সিলরের ঘর আছে, ওই ওনাদের ঘরের সামনে থেকে জায়গাটার নাম? বাদামতলা। বাদামতলা থেকে ঘুরিয়ে নিচ্ছিলাম, তাই গাড়ির একটা চেম্বার ছিল, চেম্বারে উঠে গিয়েছিল, তাই ওটা ভেঙে গিয়েছিল বলে আমাদেরকে মেরেছে। কে মেরেছে? ওই বাচ্চু ওনারা সব ভাইরা, সব ফ্যামিলি, ওখানে সব ফ্যামিলিরা। এমএলএ, কাউন্সিলরের ভাই, এনার সব ছেলেরা, ওনাদের সব ছেলেরা মিলে, বাচ্চু, রকি, রয়শন, বেচো, ওরা সবাই। হ্যাঁ, রয়শন ননসেন কাউন্সিলর। হ্যাঁ, কাউন্সিলরই মেন মেরেছে। কাউন্সিলর রয়শন নাম। হ্যাঁ, রয়শন আলী মন্ডল, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। হ্যাঁ, উনি ও এসে বলে তোরা এটা ভেঙেছিস কেন? আমরা বলি দাদা আমরা ভুল করে, ওটা সরকারি পকেটে আমরা ভুল করে গাড়ি ঘোরাতে গিয়ে ভেঙে গেছে, তাই ওরা আমাদেরকে এত ছেলে মিলে এসে মারছে। হ্যাঁ, আমরা বললাম চলে যাচ্ছি, ভেঙে গেছে, আমরা ঠিক করে দেবো বলেছি। ওরা কমসে কম অনেকজনা ছিল, 15-30 জনা ছিল। আমরা 3 জনা ছিলাম, আমরা 4 জনা ছিলাম, আর একজনা ড্রাইভার নিয়ে 5 জন, একজনা চলে গিয়েছে, আমরা এই 3 জনাই ছিলাম ভিড়ের মধ্যে। এরপরে কি রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ? হ্যাঁ, আমরা সব করেছি, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। পুলিশকে কবে জানিয়েছি? ওই সেই দিনেই রাত্রিরে, বুধবার রাত্রিরে, বুধবারে, এই গত বুধবারে রাত 11:15। পুলিশ কি বলছে? পুলিশ এবারে আশা রেখেছি, দেখি পুলিশ কি করে। এখন কি চাইবে? প্রশাসনের কাছে কি দাবি করবে? এখন আমাদের বিচার চাই। এইটা কেন আমরা মেনে নিয়েছে, আমাদের অ্যারেস্ট চাই। আমাদেরকে ফালতু মেরেছে, আমরা ভালোভাবে ঘুরে চলে আসছিলাম বলে। আপনার নাম? আমার নাম শেখ আরমান আলী। এই জায়গাটার নাম? বড়জলা লাল মসজিদ, ওয়ার্ড নাম্বার? 5 নম্বর ওয়ার্ড। কি ঘটেছিল? তো আমরা এখন কলকাতায় ঘুরতে গিয়েছিলাম, তো আমরা ঘুরে আসছিলাম, বাঁধাওয়ারতলা রাস্তাতে এসেছি, ওইখানে ঢুকেছি। আমরা জানিনি যে এই বাঁধাওয়ার মোড়ের রাস্তা খারাপ, আমরা ঢুকে গিয়েছি, দেখি রাস্তা খারাপ। তো আমরা ওইখান থেকে অনেক বাইক আসতে, রাস্তার খারাপ কাজ চলছিল, একটুখানি কাজ হয়েছে। তো আমরা ওইখানে ঢুকে গেছি, আমরা গাড়ি ঘোরাচ্ছিলাম। তো আর একটা ওনাদের বাচ্চুর ছেলে মেহফুজ, ও এসে মাবুন তুলে গালে, ওই কাউন্সিলরের ভাই রওশনের ভাই এসে আমাদের গালাগালি করছিল। 3 নম্বর ওয়ার্ড। তো আমাদের গালাগালি করছিল। আমরা বললাম কাকা আমাদের ভুল বোঝাবুঝি ঢুকে গিয়েছে, আমরা ঘুরে নিচ্ছি। তো আমরা ঘুরে নিয়েছিলাম। তো বাচ্চুর ছেলে, যে কি নাম ওর, টোটো না কি চালাই, তে এখন আমাদের 4 চাকার সামনে গাড়ি রুকে দেয়। আমাদের বলতে তোরা কোন মিনিস্টারের ছেলে এর ভেতরে গাড়ি ঢুকিয়েছে? তো আমরা কিচ্ছু বলিনি। আমরা এখন ওইখানটায় রুকে দিতে আমাদের গালাগালি করছে। আমরা বললাম তুমি এত গালাগালি করছো কেন, আমরা তো চলে যাচ্ছি বলতেই আমাদের 4 চাকা থেকে বেক করে লেব্বে মারে। গাড়িতে কারা কারা ছিল? গাড়িতে আমি ছিলাম, ফারদিন ছিল, আরমান ছিল, তো আর ড্রাইভার ছিল। ওরা কতজন ছিল? ওরা কম করে 30-35 জন ছিল। আচ্ছা, যে বিষয়টা জানতে চাইবো, যারা যারা মেরেছে তাদের মূলত নামগুলো কি আছে? নাম বাচ্চু, বাপ্পা আর রওশন, কাউন্সিলর সবের পয়লা আমাদের মেরেছে। গেঁচো আর থানায় কি এই বিষয়ে কি তোমরা লিখিত অভিযোগ করেছো? হ্যাঁ, আমরা করেছি, কিন্তু কোনো অ্যাকশন করিনি এখন থানাতে। কোনো রকম অ্যাকশন লাইন। কি চাইছো এখন? তো আমাদের পুলিশের উপরে বহুত বিশ্বাস আছে, যেন অ্যাকশনটা লিক। আমরা সুগন্ধ অধিকারীর উপরেও বিশ্বাস রাখি, যেন অ্যাকশনটা লিক। কেন আমাদের বিনা অন্যায় রাস্তায় ফেলে মারা হয়েছে। না না না, কি কারণে মারলো? শুধু কি চলে আসার জন্য সেই রাস্তায় সেলাপ হয়েছিল চেম্বার, সেই রাস্তায় চেম্বার হয়, ওই চেম্বারটা এখন গাড়ি ঘোড়া দিকে ভেঙে গিয়েছে, ওই কারণে আমাদের মেরেছে। আদার্স আমরা না ওনাদের কিচ্ছু বলেছি না কিচ্ছু। তোমার নাম? আমার নাম হিরেলাল গাজী। এই জায়গাটার নাম? এই জায়গাটা বড়জলা লাল মসজিদ। কত নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে? 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, গাড়ি ঘুরিয়ে। তা আমি বললাম আপনারা নিচে নেমে যান, জায়গা শর্ট আছে, বাইক আছে, আমি আগে পিছনে করে কোনো রকম গাড়ি ঘুরিয়ে নেব, তারপরে ইনাদের সাইড দিয়ে বাইক চলে যাবে, তারপরে আমরা বেরিয়ে যাব। ততক্ষণ আশেপাশের লোকগুলো ছেলেদের সাথে তর্ক করতে আরম্ভ করে দিয়েছে, কে ছিল না।
আমি ঠিক মতন দেখতে পাইনি, আমি আগে পিছনে করছিল। 95% মতন গাড়ি ঘুরে গেছে। তারপরে সামনে একটা বাইক এসে গেছে, তাতে মেয়ে ছেলে আর বাচ্চা বসেছিল। সে বাইকওয়ালাকে ছেলেরা বলেছে, বলে দাদা আপনি একটু পিছনে করে নিন, পিছনে করে নিলে গাড়ি সোজা হয়ে যাবে, আপনারা বেরিয়ে যাবেন, তারপরে গাড়িও বেরিয়ে যাবে, কোনো ঝামেলাই হবে না। সেই বাইকওয়ালাটা তর্ক করতে আরম্ভ করে দিয়েছে। পিছন থেকে কেউ হাঁক মারলো, বলে তুমি নেতাগিরি করছো নাকি। তারপরে ওই আশেপাশের লোকগুলো ছেলেদের ধরে আরম্ভ করে দিয়েছে, আমাকে নামতে দেয় না। যেই গেট খুলছি আমাকে ধাক্কা মেরে দিচ্ছে। লুকিং গ্লাস বাঁ দিকে ঘুরিয়ে দিল, প্রথম ভাঙতে চালু করে দিল, তারপরে ডান দিকে ভাঙতে এসছে। আমার গাড়ির চাবি বার করে নিয়েছে, হাত গ্লাস খোলা ছিল, চাবি নিতে গেছি, আমার হাতে মেরেছে। লুকিং গ্লাস ডান দিকেরও ভাঙতে গেছে, লম্বা করে লোকটা। কারা কারা ছিল মূলত? নাম তো আমি ঠিক মতন জানি না, হ্যাঁ, কিন্তু কাউন্সিলরকে চিনি, আর একটা লম্বা মতন লোক ওনাকে চিনি, নাম আমি জানি না। কিন্তু একটা ছেলে আমার জানাশোনা, ছোটোবেলার একটু খাতির আছে, সাবির, সেই ছেলেটা চাবি কেড়ে এনে আমার হাতে দিল, তখন আমি গাড়ি বার করলাম। যে জিনিসটা জানতে চাইবো, যখন আপনারা ভেতরে ঢোকেন, যেখানে নো এন্ট্রি কোনো রকম বোর্ড ছিল না, কিছু। রাস্তার কাজ হচ্ছিল, সেই রাস্তার মধ্যে কি কাউন্সিলর উপস্থিত ছিলেন আগে থেকেই? না না, কেউ ছিল না। আগের থেকে কেউ থাকলে তো একবার তো আওয়াজ দেবে কি কাজ হয়েছে। কোনো একটা লোক নেই, কেউ আমাকে বাধা দিইনি, নাহলে আপনাদের গাড়ি ধরে তারপর কাউন্সিলর আসে, হ্যাঁ এবং যারা গাড়িতে ছিল তাদেরকে মারধর করে আপনার হ্যাঁ সামনে? হ্যাঁ, তারপরে কি হলো? মানে মারধর করছে তখন? মারধর করছে, তারপরে আবার ছেলেরা ছাড়িয়ে চলে গেল টোটোতে বসে আছে। এবারে ওইখান থেকে আবার টেনে নিয়ে এসে নিজের দোরের কাছে গতিয়ে মেরেছে। আপনাকেও মারধর করা হয়? আমাকে হাতে মেরেছে, একটাই চার্জ হয়েছে, আমাকে হাতে লেগেছে, কিন্তু হাত কাঁচটা খুলেছিল তো, এই ডিফিকাল্ট লেগে এখানে এই জিনিসটা আমার। গাড়ি কি কোনো রকম ভাঙচুর করেছে? গাড়ি ভাঙচুর করতে যাচ্ছিল, ওইখানে আশেপাশে আর দু একটা ছেলে ছিল, ওইগুলো রুখে নিয়েছে। আপনারা এরপরে থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা থানায় গেলাম, হসপিটালে প্রথম গেলাম, তারপরে থানায় গেলাম। এবারে ভিতরে খবর, আমি তো গাড়িতে বসেছিলাম, থানায় কি হয়েছে ভিতরে খবর আমি কিছু জানি না। আপনার নাম? আমার নাম শেখ জাভেদ ইকবাল। আপনি গাড়ির? হ্যাঁ, আমি গাড়ির ড্রাইভার। আপনার নাম? আমার নাম রাহুল দাস, আপনি? আমি এখানে মণ্ডল সভাপতি 1 থেকে 10 নম্বর ওয়ার্ড, মহেশতলা পৌরসভা। যেটা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি একটি ভিডিও পোস্ট করেছেন, এবং যেখানে আপনি 3 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর কোনো দাদাগিরি বা এরকম টাইপের কোনো ঘটনা? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে গত বুধবার 3টে বাচ্চা তাদের গাড়ি নিয়ে কোথাও ঘুরতে গেছিলো। ফেরার পথে কাউন্সিলর বাড়ির সামনে একটা রাস্তার কাজ হচ্ছিল, তারা জানতো না, তারা ঢুকিয়ে ফেলেছিল। ব্যাক করার সময় কোনো স্ল্যাবের কানা গাড়ির লেগে স্ল্যাবটা হয়তো ভেঙে গেছে। সে তারপরে বাচ্চাগুলোকে গাড়ি থেকে বার করে কাউন্সিলরের নেতৃত্বে তার ছেলে, নিজের ছেলে এবং তাদের সাঙ্গপাঙ্গ নিজের ছেলে, কাউন্সিলরও ওখানে উপস্থিত ছিল, খুব মারে, বেধড়ক মার। আমি রবিবার দিনকে এই বাচ্চাগুলোকে দেখতে গেছিলাম, তারা এখনও পর্যন্ত বিছানায় শয্যা, তার মা, বাড়ির লোক সবাই কান্নাকাটি করছে। হসপিটালে অনেক কিছু রিপোর্ট আমি দেখেছি, ওরা নার্সিংহোম থেকে করিয়েছে, বুকের এক্সরে থেকে শুরু করে মাথার স্ক্যান। তো পরিস্থিতি বাচ্চাগুলো খুব খারাপ। এবার সবথেকে বড় কথা, নাবালক ছেলে, 15-16 বছরের ছেলেকে এরকমভাবে মার, 2-3টে করে থাপ্পড় যদি কাউন্সিলর মারতো অ্যাজ এ গার্জিয়ান হিসাবে, তারপর তার বাড়ির লোককে ডাকতো, আমি মনে করি এটা একটা ভালো বার্তা যেত। কিন্তু সেটা না করে ওনাদের চোট ছেঁচড়ের মতন রাস্তায় ফেলে মারা হয়েছে। তবে যে বিষয়টা জানতে চাইবো, যে রাজ্যে পালাবদলের পর তৃণমূল কাউন্সিলরের এখনো যে দাদাগিরি চলছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এটা আজকে তৃণমূল কাউন্সিলররা ভুলে যাচ্ছে যে ওরা যে আজকে এখনও পর্যন্ত না বাড়িতে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, সেটা একমাত্র বিজেপির কারণে। আমাদের রাজ্য সভাপতি বলে দিয়েছে যে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করতে না। তারা এই ভালো মানসিকতাকে তারা এখন রোয়াবিতে নিয়ে নিয়েছে, ভাবছে বিজেপি তো আমাদেরকে ছেড়ে রেখেছে, এর জন্যই আজকে এই অবস্থা। কিন্তু এটা প্রশাসনিকভাবে যেরকম কেস হয়েছে, আগামী দিনে এরকম তো এক জায়গায় হচ্ছে না। কাউন্সিলরদের রোয়াবি যেগুলো এখনও পর্যন্ত রয়ে গেছে, বিজেপির সব কিছুই বিজেপির ওপর নেতৃত্ব দেখছে। আগামী দিন নিশ্চয়ই এর বড় কিছু ব্যবস্থা বিজেপিও নেবে, এরাই বাধ্য করে দিচ্ছে। পরিবারের থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনি যখন নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন, তার আগে অবধি পুলিশ কোনো রকম হেলদোল দেখায়নি বিষয়টি নিয়ে। না, এরকম না, পুলিশ প্রশাসন কাজ করছে। হয়তো পুলিশের এখন এতগুলো আপনারা জানেন, আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে স্পেশাল ক্যাম্পেইন হবে 2 সপ্তাহ মদ আর গাঁজা পাত্তা এগুলোকে নিয়ে। তো পুলিশ এখন চতুর্দিকে তো এই জন্য একটু দেরি হয়েছে। রেড করছে, কাউন্সিলর বাড়িতে নেই। আমাকে ওখানকার স্থানীয় মানুষ, কাউন্সিলের আশেপাশে মানুষ আমাকে ফোন করে রিপ্লাই দিচ্ছে, দাদা আপনার জন্য আমরা খুব খুশি,
এই যে কাউন্সিলর অনেক নোংরামি চালিয়েছিল এতদিন ধরে, আপনি খুব ভালো কাজ করছেন। আর যদি দেখা যায় যে প্রায় 2-3 দিন তো হয়েই গেল বিষয়টা, হুম। এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার বা আটক কিছুই নেই, আপনি কি পুলিশ রেড করছে, আমি পুলিশের ওপর প্রেশার ক্রিয়েট তো করবো কেন, প্রশাসনের ওপর আমার পুরো বিশ্বাস আছে, ওনারা এটা দেখছে, ডেইলি ওটা রেড হচ্ছেই, 4-5 জনের নাম আছে, তারা কেউ বাড়িতে নেই।